কিছু আমাদের পলিসির সামনে এনেছি। ভবিষ্যৎ বাংলাদেশটা আমরা কিভাবে তৈরি করব, কর্মসংস্থান তৈরি করব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের পলিসিগুলো দিয়েছি। ইতিমধ্যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় আসি, প্রথম 100 দিনে কি করব, প্রথম 180 দিনে কি করব, সেই পরিকল্পনা দিয়েছি নির্বাচন অনেক আগে থেকে। আমাদের এই চিন্তাগুলো আসা উচিত যদি আমরা রাষ্ট্র পরিচালনায় আসি, কিভাবে আমাদেরকে অ্যাকাউন্টেবল রাখা যাবে যে 100 দিনে আমাদের ডেলিভারেবলগুলো আমরা ডেলিভারি করছি, 180 দিনের পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করছি। আমার মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করা দরকার। সংস্কার বলতে শুধুমাত্র পুঁথিগত বা তত্ত্বগত বিষয় না। সংস্কারের মূল উদ্দেশ্য উচিত মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করা। সেগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে না? আরো একটা বিষয় না বললেই না, সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানের প্রত্যেকটা বাক্য শব্দ গুরুত্বপূর্ণ, তবে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সংবিধানের স্পিরিটটা, সংবিধানের স্পৃহাটা। যে সংবিধান নিয়ে এত আলোচনা সমালোচনা, যেটাকে আমরা অবশ্যই সংশোধন করব, সেখানে কোথাও বলা নাই তোমার গুম করতে হবে, খুন করতে হবে, কোথাও বলা নাই নিশিরাতে নির্বাচন করতে হবে, বিনা ভোটে নির্বাচন করতে হবে, কিংবা দামি ভোটে নির্বাচন করতে হবে। সংবিধানের পরতে পরতে আইনের অনুশাসনের কথা বলা আছে, মানবাধিকারের কথা বলা আছে, জনগণের ক্ষমতায়নের কথা বলা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটের কথা বলা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো তা একটাও করে নাই। বিশাল একটা সংবিধানের নিজেদের পছন্দ মতন একটা বা দুটা জিনিসকে পিক করেছে, নিজেদের মতন করে অ্যাবিউজ করেছে, সেটার উপর ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরেছে। সুতরাং ফ্যাসিবাদী ভিত্তি সংবিধানকে এমনভাবে নিজেদের মতন ব্যবহার করা, যেখানে সংবিধানের স্পৃহাটাই হারিয়ে ফেলেছে। আমার মনে হয় আমরা যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার রয়েছি, আমাদের সেই কালচারটা ডেভেলপ করা উচিত, যেখানে শুধুমাত্র তত্ত্বের ভিতরে আমরা পড়ে থাকবো না, কিছু বাক্যের বিন্যাস করলাম, কিছু শব্দের বিন্যাস করলাম, অসাধারণ লেখা লিখলাম, বাস্তবতা প্রয়োগে এর সাথে কোনো সম্পর্ক নাই, একটা বা দুটা সেন্টেন্সের উপর বেস করে দেশকে ধ্বংস করে দিলাম। এই কালচারটা আমরা চাই না। এর জন্য আমরা সবাই মিলে বসি, আলাপ আলোচনার মাধ্যমে যেখানে আমাদের ডাইভার্স পার্সপেক্টিভ রয়েছে, সেখানে কিভাবে কমন গ্রাউন্ডে আসা যায়, এবং যারাই গভর্নমেন্টে আসবে না কেন তাদের সাথে অন্যান্যদের কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা যায়, ইভেন্টভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করা যায়, এগুলো নিয়ে আমরা কাজ করি। আমার মনে হয় সামনের দিকে এগিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা এবং একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা একমাত্র উপায় গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটি হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য। আসুন আমরা সবাই গত বছর 5ই আগস্ট পর্যন্ত যে বাংলাদেশ পেয়েছিলাম, যেখানে জনগণ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র প্রত্যেককে সর্বোচ্চ আমরা অগ্রাধিকার দিয়েছি, সেই জায়গায় ফেরত চাই। আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে আনফর্চুনেটলি এখনো প্রতি মাসে কোনো না কোনো যুদ্ধাহত, যারা জুলাই যুদ্ধে ছিলেন ওনারা শহীদ হচ্ছেন। এটা অনাকাঙ্ক্ষিত। এখনো বিচারে আমাদের তেমন কোনো প্রোগ্রেস নাই, এটা অনাকাঙ্ক্ষিত। আজকে 1 বছরের বেশি হয়ে গেল সংস্কারে আমাদের একটা কমন অ্যালাইনমেন্ট ফুলে আসে নাই, সেটাও অনাকাঙ্ক্ষিত। আমাদের মনে হয় অন্তর্দ্বন্দ্ব বা বিভেদে না, ঐক্য প্রতিষ্ঠা করে সংস্কার, বিচার, শহীদদের মূল্যায়ন, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং একটা প্রপার ইলেকট্রাল রোডম্যাপের মাধ্যমে কিভাবে নির্বাচন আয়োজন করে জনগণের কাছে তাদের রাষ্ট্র ক্ষমতা ফেরত দেওয়া যায়, কিভাবে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক দায়বদ্ধ সরকার ব্যবস্থা তৈরি করা যায়, যার আলোকে যে সরকার রাষ্ট্র পরিচালনা আসবে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী জনগণকে যে কথা বলেছে, যে কথা দিয়েছে, সেটা পূর্ণাঙ্গভাবে জনগণ বুঝে নিতে পারে, সেই ব্যবস্থা সৃষ্টি করা দরকার।